এম শমশের আলী এখন ওনার প্রবন্ধ উপস্থাপন করছেন। ওনার প্রবন্ধের বিষয় হচ্ছে গ্যাপ বিটুইন দি আইডিয়াস এন্ড দি প্র্যাকটিসেস ইন ইসলাম। আজকে সবার মাননীয় সভাপতি প্রফেসর আব্দুল নূর, আমার স্নেহস্পদ প্রফেসর সালেহ, শিক্ষক সহকর্মীবৃন্দ, উপস্থিত ছাত্র বন্ধুরা এবং শুভমন্ডলী, আসসালামু আলাইকুম। প্রফেসর সালেহ দুটো সেমিনার একদিনে প্যাক করেছেন, এটা একটা লডেবল স্টেপ, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় না যে যতখানি ইন্টারেস্ট আছে দুটো একদিনের মধ্যে হবে। অ্যাকচুয়ালি এটা একটা ম্যাক্রো টপিক উনি ইন্ট্রোডিউস করলেন। এরপরে আমার মনে হয় যে এগুলো যেগুলো আমরা আলোচনা করব সেগুলো যদি মাইক্রো পর্যায়ে আলোচনা করা যায় তাহলে এক একটা অত্যন্ত অ্যাটেন্টিভ ভাবে এবং আরো বিস্তারিতভাবে আলোচনা করলে এটার পরে জাস্টিস হবে। আমি এই যে ক্রাইসিস অফ মুসলিম উম্মাহ, এটাই আজকের টপিক। আমি এই যে ক্রাইসিস অফ মুসলিম উম্মাহ, এই ক্রাইসিসটার জেনেসিস হিসাবে আমি যে টপিকটা পরে বলবো সেটা হলো গ্যাপ বিটুইন আইডিয়ালস and realities in Islam. I can see যে আমার বন্ধু প্রফেসর জামানুল ইসলাম শাস্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদের স্বাগত জানাই। They haven't missed much. আমি কেবলই শুরু করলাম। এই ক্রাইসিস অফ মুসলিম উম্মাহ টপিক হিসাবে আমি বেছে নিয়েছি, তার কারণটা হলো মেইনলি দ্য গ্যাপ বিটুইন আইডিয়ালস অ্যান্ড রিয়ালিটিস অফ ইসলাম ইন ইসলাম। এখন আলোচনা তো অনেকগুলো করা যাবে, কিন্তু আমি কয়েকটা ক্ষেত্র বেছে নেব। অ্যাজ আই সেড, যে একটা হলো ম্যাক্রো সাবজেক্ট, একটা হলো মাইক্রো সাবজেক্ট। ম্যাক্রোটা হলো যে আমাদের একটা এই গ্যাপের কারণে আমাদের একটা ইমেজ ক্রাইসিস হয়েছে। মুসলমানদের ইমেজ খুব ভালো না। কেন ভালো না? আই উইল এক্সপ্লেইন। একটা ইমেজ ক্রাইসিস হয়েছে। এই ইমেজ থেকে উত্তরণের জন্য দ্যাট ইউ এস্টাবলিশ অ্যান আইডেন্টিটি, সেই আইডেন্টিটির পদ্ধতিকে একটা আইডেন্টিটি ক্রাইসিসও বলি। আমি মোরলেস এই দুটো জিনিসের, একটা ইমেজ ক্রাইসিস অ্যান্ড আইডেন্টিটি ক্রাইসিস। তারপরে যেহেতু সেমিনারটা বাংলাদেশে হচ্ছে, আমি বাংলাদেশ পার্সপেক্টিভ অবশ্যই টাচ করব। এই হলো আমার মোটামুটি প্ল্যান। সময় আর বিকেলের সেশনে একটা আছে যে আল কোরআন অ্যান্ড সায়েন্স। এই ইমেজের মধ্যে কি কি দিকে ইমেজ। আচ্ছা, আমি গ্যাপ বললাম কেন, গ্যাপটা কিরকম গ্যাপ সেটা প্রথমে বলি, লাস্ট কথাটা প্রথমে বলি। যারা দেখছেন, যারা আমরা আর্টের ডায়াগ্রাম আঁকি, এইখানে যদি আমি এদিকে যদি এই দিকে লাইনে লিখি রিয়েল ইসলাম, যে ইসলাম যেভাবে আমাদের প্র্যাকটিস করতে বলা হয়েছে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, আর আমরা যেটা প্র্যাকটিস করছি তার সঙ্গে এটা সম্পর্কটা কি, এটা যদি অরিজিন দিই এখানে, তাহলে যদি এটা এরকম হতো
কালো এবং যে এটা হলো রিয়েল প্র্যাকটিস ইসলাম, তাহলে এর ছায়া এখানে প্রজেকশন হলে এটা হতো, কিন্তু এটা এরকম না, এটা 90 ডিগ্রিও না, এটা 180 ডিগ্রি। আমি যেটা বলতে পারি 180, এই দিকে হলো প্র্যাকটিস ইসলাম, এইটা হলো প্র্যাকটিস ইসলাম। তাহলে রিয়েল ইসলামের সঙ্গে এটা ডিফারেন্স হলো 180 ডিগ্রি, এইটা বুঝতে হবে। অর্থাৎ ইসলাম যদি এই দিকে ডাকে আর আমরা আমাদের যত রকম ভাবে বলছি আর প্র্যাকটিস করছি is 180 ডিগ্রি, that I will explain. এর প্রথমটা ওই বিকেলের সেশনে নলেজের কথাটা ডিটেইলস বলবো। তো এইটা যদি হয় তাহলে দুর্দশা হবে নাকি সুদশা হবে যদি দেখি। এখন বলেন যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স কেন? there are reasons কেন এইগুলো হচ্ছে। তাহলে আমাদের যে দুর্দশা হচ্ছে, সমগ্র ইসলাম, সমগ্র মুসলিম কমিউনিটি মার খাচ্ছে, তাদের ইমেজ খারাপ হচ্ছে, এটা কি এই কারণে যে ইসলাম ফলো করছে বলে? এটা ঠিক এই কারণে যে ইসলাম তারা ফলো করছে না। যদি করত তাহলে শেষ কথাটা আগেই বলছি, আগে বলে দিচ্ছি, তারা সবচেয়ে নলেজেবল হিসাবে এই পৃথিবীতে থাকতো। যদি করত তাহলে সবচাইতে তাদেরকে বলতো মোস্ট প্রোগ্রেসিভ, যদি করত তাদেরকে বলতো মোস্ট হিউম্যানিটারিয়ান। কিন্তু এই ইমেজ আমরা এস্টাবলিশ করতে পারিনি এই কারণে যে আমরা ধর্ম পালন করছি বলে আমাদের আমরা ধর্ম পালন করছি না বলে এই পশ্চিমের লোকেরা আমাদের পরে আঘাত আনছে। রিয়েল ইসলাম পালন করতে আজকে এই দশা হতো না। প্রথম আমি নলেজ সেক্টরে, যেহেতু এটা বিকেলের টপিক, আমি এটা এখন বলবো না। এই ইমেজের মধ্যে আছে যে এ বেটারা মূর্খ, ইলিটারেট, আর এখানে যেন এটা ইসলাম একটা ইলিটারেসি কাল্ট না, ইসলাম ইলিটারেসি কাল্ট না, সেটা বিকেলের সেশনে বলবো। এই একটা ইমেজ ক্রাইসিস। আরেকটা হলো যে ইসলাম একটা পভার্টি কাল্ট। সব জায়গায় দেখেন যেখানে যেখানে আছে এই ভিক্ষাবৃত্তি করছে, ভিক্ষাবৃত্তি করছে ব্যক্তিগত পর্যায়ে, ভিক্ষাবৃত্তি করছে কমিউনিটি পর্যায়ে, ভিক্ষাবৃত্তি করছে রাষ্ট্রীয় পর্যায়ে। It's only the other day that I felt like congratulating my finance minister, যিনি বললেন স্যুট টাই পরে আর আমি বিদেশ থেকে টাকা ধার করে এই ভিক্ষা করে আনতে পারবো না। He realized the situation, এবং বিশ্বাস করেন ওইটা শুনে আমি মনে করছিলাম যে he is on the right track now। এবং আমি সত্যি করে বলছি আপনাদেরকে, আমি নিজে যেদিন শুনবো যে আমাদের সমস্ত বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে গেছে, আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবো আল্লাহর কাছে। That will be the beginning, that will be the beginning of us। আমি কেন এই কথাটা বলছি তাহলে একটু বলি। ইলিটারেসি একটা ইমেজ, পভার্টি একটা ইমেজ, যেটা দরিদ্র থাকতেই যেন ভালোবাসে। অথচ আমরা যখন প্রার্থনা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াটাকে বুকের মধ্যে পুঁততে মানা করা হয়েছে, কিন্তু দুনিয়াটাকে কি নেগলেক্ট করতে মানা করা হয়েছে? ইটস এ টেস্টিং গ্রাউন্ড ফর দ্য হিয়ার আফটার, বাট এই দুনিয়াকে কি নেগলেক্ট করতে মানা হয়েছে? তাহলে তো কোরআনের মধ্যে বলতো না, আল্লাহ তাআলা বলতেন না যে ওরা তোমাকে জিজ্ঞেস করে বলো কতখানি দেব, বলো প্রয়োজনের অতিরিক্ত সব দিয়ে দাও। তাহলে এবং যদি কোরআনের 3টে ভার্সগুলোকে 3টে ভাগ করেন, একটা ভার্স হলো এটা ভাগ করেন 1, 2, 3। একটা ভার্স হলো যে জমিনের নিচের আয়াত কতগুলো, the verse is relating to matters below the soil, এটা হলো below soil, এটা হলো on the soil, আর এটা হলো above the soil। 3 ভাগে যদি ভাগ করেন, কোন দিকে মনে হয় বেশি? matters relating below the soil, matter relating above the soil, আর matters relating on the soil, কোন দিকে বেশি হবে? It's on the soil। তো জমিনের উপরে জীবন, এইখানকার ক্ষুধা, দারিদ্র, ব্যাধি, অশিক্ষা, কুশিক্ষা, এইখানে যে অত্যাচার, অনাচার, এগুলোকে বাদ দিয়ে আমি ধর্ম চালন করব,
এটা তো হয় না। আপনাকে আরেকটা এক্সারসাইজ দিচ্ছি ছাত্র বন্ধুরা, সেটা হলো যে আমরা এই যে নামাজ করি, নেককার হই, আমাদের আশা কি যে আমরা বেহেশতে প্রবেশ করব, বিকজ দ্যাট হিয়ার আফটারে বিশ্বাস করি। বেহেশতে কারা প্রবেশ করবে সেটাও একটা এক্সারসাইজ করেন, যে কোন কোন কাজ করলে বেহেশতে যাওয়া যাবে। নামাজ, রোজা, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা স্তম্ভ, এর কোনো মাপ নেই, কিন্তু এইগুলো করলে বেহেশতে যাওয়া যাবে এই কথা কোরআনের কোথাও বলা নেই, কিন্তু বলা আছে পরিষ্কার করে কি করে বেহেশতে যাওয়া যাবে। সেটা একটা বার বলি, একটা কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। নাও হোয়াট ইজ মেন্ট বাই গুড ওয়ার্ক? What is meant by good work? If your community is doing bad work, যদি তাদের খাবার না থাকে, যাদের যদি চিকিৎসা না থাকে, তাদের যদি আপনি সেবা না করতে পারেন, is it good work? তাহলে হিউম্যান ভালো কাজ না করলে বেহেশতে যাওয়া যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই কথাটা আমাদের মনে একদম গেঁথে রাখতে হবে যে আমার অস্তিত্ব নিজের জন্যে, কিন্তু আমার অস্তিত্ব আমার সমগ্র মানবের জন্য। এখন এইটা কথা বলবেন যে আপনি যখন ভালো কাজ করবেন তাহলে বেছে বেছে শুধু মুসলমান করবেন না। এতক্ষণ বলা হলো যে কথাগুলো, এটা যে মুসলমান বিপদে পড়লে কি তাকে ডিপেন্ড করা দরকার, কিন্তু একটা কথা মনে রাখবেন, ঠিক নিউক্লিয়ার ডেটারেন্সের মতো ইসলামে there is no first attack, there is no first attack in Islam, এই কথাটা মনে রাখতে হবে। এবং এই যে সম্প্রতি 11 সেপ্টেম্বরে যে ঘটনা ঘটে গেল নিউ ইয়র্কে, তারপরে ইসলামের সম্পর্কে সারা দৃষ্টি ইসলামের পরে। আমি তার পরপর একটা কনফারেন্সে গেছিলাম নিউ ইয়র্কে, টপিকটা ছিল দি কার্বিং গ্লোবাল ভায়োলেন্স। এটার পরে তো ওখানে দেখলাম অনেক প্রাক্তন রাষ্ট্রপতিরা হাজির হলো, সামার আদার দে ইনভাইটেড মি। আমি গিয়ে দেখি যে ট্যাক্সি ড্রাইভার থেকে সবাই নিউ ইয়র্কের রাস্তায় দি ওয়ান থিং দ্যাট ইজ দে আর ডিসকাসিং, হয় ইসলামের কথা বলছে আর কোরআনের কথা বলছে। আর কোরআনের সমস্ত কপি সোল্ড আউট হয়ে গেছে, তারা পড়ছে এবং পড়ে যখন তাদের বোঝানো হচ্ছে, দেখো there is no place of violence in Islam, যারা ভায়োলেন্ট তারা ইসলামিক না, যারা ইসলামিক তারা ভায়োলেন্ট না, তখন তারা বুঝতে পারছে তাহলে there is something wrong. You remember a 5-year-old girl asking the American president যে ওরা আমাদের এত ঘৃণা করে কেন? তাহলে আমাদের আত্মীয়স্বজনরা ওখানে আছে, চার্চে গিয়ে কথা বলছে, তখন বলছে there must be something wrong with us, তোমাদের ধর্মে তো ভায়োলেন্সের কোনো স্কোপ নেই। তখন আমি বললাম, একটা টার্কিতে কয়েকদিন আগে একটা কনফারেন্স হলো, ওআইসি এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন। দি ফরেন মিনিস্টার সামার ড্র্যাগড মি, আমাকে জোর করে ধরে নিয়ে গেলেন। তো আমি ওখানে একটা কথা বললাম যে দেখো 532 5 নম্বর সূরা যেটা সালেহ সাহেব কয়েকবার করলেন, তার মধ্যে 32 নম্বর আয়াতে একটা বলা আছে, যদি কেউ অন্যায়ভাবে একজন লোককে হত্যা করলো তাহলে সেই জন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, আর যদি কেউ একজন লোককে উদ্ধার করলো তাহলে সেই জন্য সমস্ত মানব জাতিকে উদ্ধার করলো, বাঁচিয়ে দিল। What a strong philosophy, what a strong base for a Muslim to live by. এর চাইতে ভালো কোড আর কি হতে পারে? যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের ছাত্র তারা বলেন যে হ্যাঁ, তারা 17th century poet জন ডনকে কোট করেন, and Salam has quoted him also. সেটা কি বলে? Any man's death diminishes me because I am involved in mankind. তারপরে কয়েকটা কথা আছে, and the last sentence is, therefore do not ask for whom the bell tolls, the bell tolls for thee. যে কোনো লোকের মৃত্যু আমাকে ছোট করে দেয়, ক্ষুদ্রতর করে, কারণ আমি মানব জাতিতে বিশ্বাস করি। সুতরাং জিজ্ঞেস করো না কার জন্য ঘন্টা বাজছে, ঘন্টা তোমার জন্য বাজছে। এই কথার অনুরণন এই সূরা মাইদার এই 532 এইটার মধ্যে রেজোনেন্স আছে। এই কথা রেজোনেন্স আছে কোরআনে, যেখানে বলছে ও ম্যানকাইন্ড thou art but one single nation। এই যে আজকে আমাদের আরেকটা ইমেজ প্রবলেম আছে, ইলিটারেসি, পভার্টি তো থাকা উচিত না, যে কারণে এখানে বললাম। আরেকটা হলো যে এরা কমিউনাল,
এবং বাংলাদেশের রেসপেক্টে এটা বলা হয়, এরা সাম্প্রদায়িক। আপনাদেরকে আমি কোরআনে যে আয়াতটা এখন বলবো সেই আয়াতটাতে বলছে, ও ম্যানকাইন্ড thou art but one single nation wa kana an-nasu ummatan wahida। হে মানব জাতি, তোমরা তো এক সম্প্রদায়, তারপরে তোমরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছো, the single brotherhood, single community। সুতরাং আপনি যদি সাম্প্রদায়িক হন আর কেউ যদি আপনাকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে, আপনি এইরকম সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ আমি সাম্প্রদায়িক, তবে আমার সম্প্রদায়টা কত বড় জানো? আমার সম্প্রদায়টা হচ্ছে বিশ্ব সম্প্রদায়, পুরো মানব জাতি আমার সম্প্রদায়। সেই অর্থে আমি সাম্প্রদায়িক, that I care for the whole of humanity, not just one section, because the Quran came as not a guidance for Muslims। হুদাল্লিল মুসলিমিন কোথাও বলা নাই, কি বলা আছে? হুদাল্লিন নাস। Did the Prophet come as a leader for Muslims only? No. The Prophet came as a leader for all the universe। রাহমাতুল লিল আলামিন বলে তাকে কোট করা হয়েছে। And there is no wonder যে রাসূল যখন বলছিল যে আজকের পৃথিবীতে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি একজন লোক এই সংকট উত্তরণ করতে পারে, যে তিনি হচ্ছেন যে সেই ইসলামের যে রাসূল, এই লাস্ট রাসূল, ইসলামের রাসূল ওরাও। ঈসা আলাইহিস সালাম ইসলামের রাসূল, মুসা আলাইহিস সালামের ইসলামের রাসূল। এই জন্য একটা ইডিওটিক ফেনোমেনা যে যারা আমরা একই নেয়ার ফেটে কাজ করি তারা মারামারি করছে আজকে। যাই হোক, এই লাস্ট রাসূল তিনি এটা উত্তরণ করতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই লিডার, এবং কোরআনে আছে যে তোমরা there is no compulsion in religion, এটা বিকেলে বলবো কেন, the truth is so distinct from error। যার ইচ্ছা মানুক, যার ইচ্ছা না মানুক, তা বলে আল্লাহ তাআলা মানুষকে আলো বাতাস পানি ডিফারেন্সিয়ালি প্রবাহিত করেন না, যে বিশ্বাস করছে আর যে অবিশ্বাস করছে সবাইকে সম অধিকার দিয়েছেন তিনি। বিশ্বাস হলো বিবেকের প্রশ্ন আর বিবেক মুক্ত। ইসলাম যে কথাটা বলছিলাম, হিউম্যান ওয়েলফেয়ার কার জন্য করবেন? আপনার চারপাশে যত লোক আছে সবার জন্য আপনি একই রকম ভাবে করবেন। and that is the teaching of the holy prophet of Islam, that is the teaching। উনি যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তখন এই যে কমিউনালিটির কথা বলি, বাংলাদেশ প্রসঙ্গে এসে যাবে, কাভার্ড হয়ে যাবে, তখন one of the first clauses in the charter of Medina, which is said to be the first written constitution of the world, সেখানে তিনি কি বললেন? প্রত্যেক ধর্মের অবলম্বীরা তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। বলেন, is there one thing more secular than this? কোথায় ছিল? Secularism as a state principle is practiced only the other day। এর আগে কি ছিল? চার্চের শাসন ছিল ইউরোপে, and সেই চার্চের শাসন ভয়ানক অত্যাচার করেছে মানুষের। যারা বলে, আমাদের বামপন্থী বন্ধুরা যখন বলে যে হ্যাঁ যে ধর্ম একটা আফিমের মতন, আমি তাদের সঙ্গে বলি হ্যাঁ ধর্ম আফিমের মধ্যে কাজ করছে, কিন্তু কারা? ইসলামে না। এই চার্চ ইউরোপে আজকে যে মানুষ ধর্ম থেকে চলে গেছে, এর কারণ যে তারা চার্চ মানুষের পরে অসম্ভব রকম ভাবে ভার চাপিয়ে দিয়েছিল। যখন এই গ্যালিলায় আজকে যে একটা হিলিওসেন্ট্রিক মতবাদী, যে মতবাদ আমরা প্রতিষ্ঠিত বিশ্বাস করি, যেটা কোরআনে উল্লেখ আছে যে সবকিছুই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তো সেই মতবাদ যখন গ্যালিলায় দিল, তাকে হি একটা সাফার ইনকুইজিশন, এবং সেই হাঁটু গেড়ে বলতে বাধ্য হলো যে আই গ্যালিলাই বলছি যে বলেছি সত্য নয়। এটা এর চেয়ে নিকৃষ্টতম অবমাননা মানুষের হয় নাই। এবং তারপরে যখন আরবদের জ্ঞান বিজ্ঞানের ফলে ইউরোপ উদ্ভাসিত হলো আফটার দ্য মিডল এজেস এন্ড দ্য ডার্ক এজেস, সার্টেন বলছে দ্য ডার্ক এজেস রিপ্রেজেন্টেড ওয়ান অফ দ্য ফাইনেস্ট চ্যাপ্টার্স অফ হিউম্যান হিস্ট্রি। তারপরে ইউরোপে যখন রেনাইসেন্স হলো, রেনেসাঁ নবজাগরণ হলো, তখন ইউরোপ বলল যে আর ধর্ম না, আর এই ধর্মীয় অনুশাসন না, আমাদের ইনার ফ্যাকাল্টিস গুলো, আমাদের মুক্ত বুদ্ধিগুলো, এইগুলো জাগ্রত করে মনুষ্যত্বের পঞ্চেন্দ্র দিয়ে মনুষ্যত্বের আরাধনা করা, সেই হলো কৃষ্টি। তারা ধর্ম থেকে সরে গেল। কিন্তু এই মনুষ্যত্বের সেবাটা ধর্মের বাইরে। মনুষ্যত্বের সেবা না করতে পারলে
ধর্ম পালন একদম নিরর্থক, এটা ইসলামের কথা। তো ওই যে বলছিলাম যে চার্টার অফ মদিনায় তিনি বললেন, এবং এই যে তখন একটা জিজিয়া কর দিতে হতো, কেন পরিষ্কার করে বোঝা দরকার যে তখন যারা অন্য ধর্মের লোক তাদেরকে যুদ্ধ বিগ্রহে তাদের ইচ্ছার বিরুদ্ধে পাঠানো হতো না, তাদের এবং তাদের জান মালের নিরাপত্তা বিধান করতো, তাতে যে এক্সট্রা ফোর্স লাগতো সেজন্য একটা ট্যাক্স দিতে হতো, এটা বুঝতে হবে। কিন্তু হিউম্যান জাস্টিস ওয়াজ দ্য সেম ফর এভরিবডি। যে মুহূর্তে আপনি বললেন আপনি একটা মুসলিম, তাহলে এই কথা দাঁড়ায় এই যে সমস্ত মানুষ আপনার কাছে নিরাপদ, আর অন্য ধর্মের তো আরো বেশি, কারো জান ছুতে পারবেন না, কারো মাল ছুতে পারবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, সেইটা হলো মুসলিম। সুতরাং আমরা বাংলাদেশে যদি এই মুসলমান হওয়ার পরেও একটা আমাকে কেটে ফেললেও আমি বলতে পারি না যে কোনো একটা মুসলমান সাম্প্রদায়িক এবার হতে পারে। যদি কেউ হয় তাহলে বুঝতে হবে সে মুসলমানের মতো আচরণ করছে না, তাহলে সেই আচরণ বন্ধ করতে হবে যাতে আমাদের কাছ থেকে এই ধরনের ধারণা না পায়। এবং আগেই বলছি যে এটা কি ইসলাম ফলো করছি বলে এই আচরণ করছে, না ইসলাম ফলো করছে না বলে এই আচরণ করছে। যদি কেউ করে তাহলে সে ইসলাম ফলো করছে না। একটা ট্রুলি ইসলামিক পারসন থেকে কখনো এই ধরনের আচরণ পৃথিবীর কেউ ফলো করতে পারে না। এটা হলো আবার ইমেজ প্রবলেম। তো এই লিটারেসি, পভার্টি আর কমিউনালিজম, এই একটা জিনিস। আরেকটি জিনিস আছে, এখন ওয়েস্ট একটা শব্দ তুলেছে ফান্ডামেন্টালিস্ট, যে কথাটা বোধহয় সময় অভাবে সালেহ সাহেব বলতে পারেন নাই। এই একটা ইমেজ প্রবলেম যে ইউ আর ব্র্যান্ডেড অ্যাজ ফান্ডামেন্টালিস্ট। What does that word mean? The word means in the dictionary, if you look at the dictionary শব্দ হচ্ছে quote, believe in something only because it is mentioned in religion, irrespective of science says about it, unquote. It's all fundamental, is a definition. Now, in so far as it applies to Islam, bikele bolbo, there have been many studies conducted by us, conducted by other scientists, and we have found out that there is not a single statement in the Holy Quran which is assailable, that means which can be attacked from the scientific point of view. বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক দ্বন্দ্বমূলক একটি আয়াত নাই, বরং বিজ্ঞানকে বিজ্ঞানের দিকে ধাবিত করবার জন্য মানুষকে প্রজেক্ট, নট এ বুক অফ সায়েন্স, but it lays the highest emphasis on the acquisition of knowledge in general and science in particular. এটা বিকেলে বলবো। তাহলে এই ইমেজ আছে কেন? এটা রং। তাহলে তারা মনে করে কি, এবং এই ফান্ডামেন্টাল যে কোনো একটা দুর্ঘটনা ঘটে পৃথিবীতে সঙ্গে সঙ্গে বলে ও ইট মাস্ট হ্যাভ বিন কমিটেড বাই ফান্ডামেন্টালিস্ট। আমি এখানে ছোট্ট একটা পার্সোনাল গল্প বলি, যেটা দু একজনকে আগে বলেছি কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী জানে না। কয়েক বছর আগে এটা রানীর যে বাসভবন উইন্ডসর কাসল, ওখানে একটা কনফারেন্স হলো, সেটা হলো চেঞ্জিং কমিউনিকেশনস ইন দি কমনওয়েলথ। এই যে সব অডিও ভিজুয়াল ইলেকট্রনিক মিডিয়া সব জিনিস এগুলোর জন্যে। তো তখন তো আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রাখাল ছিলাম, অবভিয়াসলি আমি এই সম্পর্কে, আমাকে বললো একটা স্পিচ আফটার ডিনার দিতে, হুইচ আই গেভ, দে লাইক ইট। পরের দিন দেখলাম রানীমা তখন বেঁচে ছিলেন, অনেক এই কিছুদিন আগ পর্যন্ত বেঁচে ছিলেন, তারা সব চেয়ার আসলো। বিকেলে আমি আমার জীবনে এতগুলো লর্ড, স্যার, ব্যারন দেখি নাই। ইংল্যান্ড ইজ এ ভেরি অ্যারিস্টোক্রেটিক কান্ট্রি, সেখানে কমনওয়েলথে বিশেষ করে লর্ড অমুক, ব্যারন, স্যার। তো everybody who was sitting is either a lord or a baron or a sir. So one lord was addressing the gathering and he said, oh, this rise of Islamic fundamentalism is causing a serious threat to world peace and prosperity. তাহলে ভালো তো এই কথা সব স্বীকার করলো। তো আমি I just argued with myself যে এখন আমি একা, my wife was working there in England and was with me. আমি বললাম এখন যদি আমি এটা না বলি, আল্লাহ তুমি আমার পরে নাখোশ হবে, কিন্তু আমি যদি বলি I am alone, এখানে তো আমাকে কেউ দেখবার নেই। Then I turned to my real Lord and said, do help me please, আমি এটা প্রতিবাদ করছি খুব ভালো। After the speech was over and I said, can I make a short intervention? Oh certainly, do. তখন আমি বললাম, why are you showering these good adjectives on people who don't deserve it?
what do you mean? I'm Bolam, what I mean is this. If somebody has looted something, there is a word in the English dictionary, that is looter. If somebody has done something bad, you call him a miscreant. If somebody is blowing a tower, you call him what? What do you call him? A terrorist. If somebody is resorting to illegal means for exacting some objectives, you call him a terrorist. You call him by other names. If somebody is stealing, call him a thief. Why are you calling him a fundamentalist? What fundamentals is he clinging on to? Answer. Which discipline doesn't have fundamental principles? In my own field of physics, there are some fundamental laws. If a point of light, a photon, travels from a point A to a point B, then it can travel in a number of ways. But it travels in a way which is almost a straight line. It's not exactly, but it's almost a straight line. And this is called the principle of least power, and we think it's a fundamental principle of optics. Then there are fundamental principles relating to conservation laws. These are our fundamentals. We will never dispense with these laws because they have been proved to be correct. These are fundamental. Similarly, there are in economics fundamental principles governing production, cost, supply, distribution, etc., demand, etc. You cannot violate this. These are tested laws. So, which discipline doesn't have fundamentals? All you can ask, sir, to anybody, what are your fundamentals? And if somebody comes up and says, my fundamentals are to believe in one Lord and all his apostles, I repeat, all his apostles, because in Surah Baqarah, we have been asked to say that, La nufarriqu bayna ahadin min rasuli. Do not distinguish between the prophets. Do not distinguish between the Rasuls. So this is my training. I do not distinguish between the prophets. I serve the oppressed man. I cure the diseased. I attend my duty. I do not tell lies. Are these values or vices? So would you say that these fundamentals are bad fundamentals? Or if these fundamentals are sacrificed, and if we do not hand down these values to our next generations, would mankind be in a better state of affairs? Believe me, after I have said this, I'm saying this in just 3 or 4 minutes, a summary. I went on for about 15 minutes. That Lord, and my Lord gave me the strength to say this, and that Lord said, I am very sorry. We are using a wrong word in a wrong context. Then I thought, oh God, if I was only able to say this to all the citizens of the world, then I think the correct perspective would be upheld. But my dear folks, young gentlemen, আমাদের মুসলিম বিশ্বে আমাদের লোকজন কখনো এই কথাগুলো ভালো করে বোঝাতে পারে না। You should be the future leaders. You should say this, but not only say this, you should prove through your conduct that you are not a fundamentalist in the sense that they are saying you are a fundamentalist, but you are a fundamentalist in the sense that the Quran asks you to be a fundamentalist. এই জিনিসটা ব্যবহারের মাধ্যমে করতে হবে। The other day Mahathir Mohamad says, আমি fundamentalist, absolute fundamentalist, আমি তো অন্যরকম হতে পারি না। This is what Mahathir Mohamad said. And you know what the courage he had? My foreign minister told me about a story that a few days ago there was a conference in which Henry Kissinger also was present. And he came to teach, to give a lecture on morality. So Mahathir Mohamad came here, he had a piece of paper on hand, and when he approached the podium, he threw the piece of paper and he said, I don't want this paper. I don't want to say anything at this conference on morality, where people from countries where the number of the children without wedlock, the number of children born without wedlock is one of the greatest in the world. They are the ones to talk on morality. What sense does it make? This was Mahathir Mohamad. Now you don't have to decry anyone. I'm not going to tell you anything. You don't have to attack anyone. All you have to do, build your image so that the people say, here is a man
who we can believe. This is the image. This is the image formation, and this you can only do through your behavior. How did Prophet do it? What we cannot do. What was his strength? His strength was not speech, not seminar, but he had one single principle which he practiced all his life, and that's why no one, the Quraysh decried him because their interests were hampered, but nobody said he told a lie. He established himself as the truthful, Al-Amin. And what was the strategy he obtained? The strategy obtained is, and this I'm going to, you have to promise to me that all of you have to promise to me that you are going to behave from today exactly in the way the Prophet said. The Prophet said 4 words, and these are the secrets of the success of the Muslim Ummah. What were the 4 words? Do what you say. কথাগুলো যদি ঘুরিয়ে বলি, say what you do. And then the gap would be not 180 degrees, it will be 0 degree, and that will be complete overlap with Islam. Would you promise? আপনার প্রতিজ্ঞা করবেন আজ থেকে যদি কাউকে সিগারেট খেতে মানা করেন, তার আগে দেখবেন আমি কি সিগারেট খাচ্ছি? না, খাবো না। তাহলে আমি খাই না, তোমাকে মানা করি, তোমাকে আমি বোঝাতে পারি যে ধূমপানের অসুবিধা কি। আমি মিথ্যে কথা বলি না, সুতরাং আমি তোমাকে বলছি তুমি মিথ্যে কথা বলো না। আমি বাড়িতে একটা ছেলেকে যদি লোক আসে টেলিফোন, and I don't want to attend the telephone, বল যে বাড়িতে নাই। You are saying যে এই লোক আজকে ছোট ছোট লোকজন রাস্তায় মানুষ হত্যা করছে, আপনি ওর আত্মাকে হত্যা করেছেন অনেক আগে বাড়িতে, যে ওকে মিথ্যা কথা বলতে দিয়ে শেখা। সুতরাং আগে নিজে সত্য কথা বলেন, তারপরে অন্য লোককে মিথ্যা কথা বলতে দেন। আপনি আগে অন্যদের সঙ্গে আচরণ ঠিক করেন, তারপরে অন্য করেন। আপনি কোন রকম মাদক দ্রব্য গ্রহণ করবেন না, সে মাদক দ্রব্য গ্রহণ করবে না। So the promise that I am exacting from you, বলেন যে কাজ আপনি করবেন সেই কাজ অন্যকে করতে বলবেন। আপনারা রাজি আছেন? এইভাবে চরিত্র গঠন করবেন, then I think your image problem will be over. That is as far as image problem. Now how do you establish in the world that you are really Muslims? And a মুসলমান যে 11 সেপ্টেম্বরের পরে সমস্ত দুনিয়া যে বলছে তাদেরকে, আমি এই আইডেন্টিটি ক্রাইসিসের একটা জিনিস, I don't know, I'm running short of time. Mr. Chairman, how much time do I have? Okay, the identity crisis এর একটা বড়, the Muslims never bothered, এক তো তারা নলেজের দিকে যায় না। You go to many, খালি কি তেল আছে, একসময় তেলও ছিল না। যারা আজকে তেলের বড়াই করে তারা আমাদের এখানে আসতো কয়েক দশক আগে, এখানে এসে এখান থেকে লোক নিয়ে যেত হজ করবার জন্য, এটা তাদের প্রিন্সিপাল ইনকাম ছিল। তারপরে যখন তেল পেয়ে গেল, সেও একটা মজার কথা, সব প্যাক আপ করে চলে যাচ্ছিল। and well number 6, 6 নম্বর ওয়েলটা বললো এটা লাস্ট ওয়েল, লাস্ট অ্যাটেম্প, দেখো তো এখানে তেল আছে কিনা। তো যাওয়ার আগে ওয়েল নাম্বার 6 এ হিট করলো, তেল বেরিয়ে গেল। এই যে তেল বেরিয়ে গেল, তারপর থেকে তাদের আচরণও বদলে গেল। আচরণ এরকম বদলালো যে ক্যামেল টু ক্যাডিলাক হয়ে গেল। আগে ছিল ক্যামেলের পরে, সঙ্গে সঙ্গে ক্যামেল বাদ দিয়ে ক্যাডিলাকে ঢুকে গেল। তো এর মধ্যে কোনো ট্রানজিশন হলো না। You'll be surprised যে আজকে মধ্যপ্রাচ্যে ব্রেকফাস্ট নেমে, I wouldn't name the countries, ব্রেকফাস্ট কিনে আনে প্যারিস থেকে, ফার্স্ট ক্লাস ব্রেকফাস্ট। প্যারিসের লোকে যা খাচ্ছে তাই। একটা যান ঘর বাড়ি এরকম ঘাড় ব্যথা হয়ে যায় তাকাতে গিয়ে, স্কাই স্ক্রেপার। ভেতরে যান, ও গাই লারক এর জিনিস, ওটা আরেকটা কি, ওটা এইটা ওইটা সমস্ত বিদেশি কোম্পানির জিনিসপত্র দিয়ে ভর্তি, and they're buying it, গাড়ি চালাচ্ছে। But can you ask them, তোমরা একটা ইঞ্জিন বানাতে পারো, তোমরা একটা মোটর গাড়ি করতে, যেটা আমাদের নেবারিং কান্ট্রি একটা অ্যাম্বাসেডর গাড়ি করে, যে টেকনোলজিক্যাল কম্পিটেন্স এবং তার যে প্রযুক্তিগত যে উৎকর্ষ সাধন করেছিল, যেটা বিকেলে বলবো, সেই জিনিস মুসলিম ওয়ার্ল্ডে আছে? নেই। নাই বলেই তো মার খাচ্ছে, নাই বলেই তো মার খাচ্ছে।
কিন্তু আজকে যদি প্লেনে চড়েন তাহলে দেখবেন 4 দশক আগেও প্লেনের মধ্যে কোনো কিছু আরবিতে লেখা হতো না, কোনটা খরচ, এইটা এখানে প্রস্থান, এইসব আরবিতে লেখা থাকে। কেন? They know that there are a lot of Muslims in the world and if they are on board the plane we have to write something in Arabic, নইলে তারা আমরা প্লেনে চড়বে না, আমার টাকা আসবে না। সুতরাং টাকার জন্য অর্থনৈতিক কারণে করে, বাট এই অর্থনীতির সাথে সাথে যদি আপনার প্রযুক্তি থাকতো, যদি আত্মনির্ভরশীলতা থাকতো, নিজের পায়ে দাঁড়াতে পারতেন, তাহলে কতটুকু মার খেতেন। আপনি আজকে যদি কিছু না করেন, আপনার খদ্দরে দেশে তো কটন হয়, আর ভালো কটন হয়, এত ভালো কটন তো মসলিন যে সেইটার জন্য হাত কাটার গল্প আছে, হাত কেটে দিয়েছিল যে ম্যানচেস্টারে ওদের ইয়েগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আজকে যদি আমরা খদ্দরের কাপড় পরি, আজকে যদি আমরা আমাদের নিজের এগ্রিকালচার যেটুকু আছে খাই দাই, তাহলে আমাদের এই যে ইম্পোর্ট হয় সেটা 99% লোকের ক্রয় ক্ষমতার মধ্যে আসে না। তাহলে and I made a study along with a friend of mine, Iqbal Mahmood, and we found out for every dollar that you get 85 cents goes out of the country. তাহলে এই 15 সেন্টের জন্য এত খাজনা বাঁধনা কেন? All of you should say যে আমার এই দেশ এটা সাস্টেনেবল, এটা এগ্রিকালচার এখানে ভালো হয়, আমার এখানে লোকেদের বুদ্ধি ভালো, নিজের পায়ে দাঁড়াবো, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বলবো। ভিখারিকে কেউ শ্রদ্ধা করে না। ইমাজিন, নেভার সেন্ড কোনো একটা জায়গায় গিয়ে আমাকে দাও, এই জিনিস কোনোদিন বলবেন না। আপনাকে ডেকে দেবে, যখন আপনার দেখবে মর্যাদা হয়েছে, আপনাকে ডেকে বলবে যে দাও দাও। যেরকম একসময় স্পেনের ছাত্র পাঠাতো ইউরোপ থেকে আরবদের কাছে লেখাপড়া শেখানোর জন্য। ইউ ক্যান ব্রিং ইয়োরসেলফ টু দ্যাট পজিশন, ইউ ক্যান, যে যেখানে বলবে তাদের কাছে পাঠায়। তো এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিসে একটা উপায়, মুসলমানরা লেখাপড়া করেনি, আরেকটা জিনিস মিডিয়াতে ঢোকে নাই। এই মিডিয়াটা, উনি বললেন যে ভয়েস অফ ইসলাম, মিডিয়া সম্পর্কে আরেকটা গল্প বলি, সেই গল্পটা বলে বাংলাদেশ পার্সপেক্টিভে একটা দুটো কথা বলে শেষ করব। মিডিয়াতে একবার এখানে একটা রিজিওনাল ফোরাম আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ফোরাম ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, ইফতিকার বলে। ওই যে প্রেসিডেন্ট বিজে হাবিবি অফ ইন্দোনেশিয়া, ইজ এ ভেরি নাইস ম্যান। আমি তাকে বলি ওয়ার্কোহলিক। অ্যালকোহলিক আছে না, যারা দিন রাত মদ খায়, হি ইজ ওয়ার্কোহলিক, সারাদিন কাজ করে। And he worked on crack. So আমি বলি তুমি তো literally crack theory করে। He is an engineer. His son Habibi is a further crack. সেও কাজ করে বান্ডুংয়ে। They took me, বান্ডুংয়ে ওদের যে প্লেন বানানো, they were building planes. এটা তাদের কাল হয়ে গেল। যাকে বিজে হাবিবি একবার একটা প্রথম যখন কাউন্সিল মিটিং, I was invited, তো আমাকে বলছে তুমি কিছু বলো। তাই আমি বললাম আমি কি বলবো, তোমরা যা যা করছো করো, আমার শুধু একটা কথাই বলবো। বললো হ্যাঁ। আমি বললাম তুমি ABC চেনো? তো মনে করছে, অফকোর্স মনে করছে there is a catch, কারণ একজন দেশের, তখন ওই ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন দেশের ভাইস প্রেসিডেন্টকে আমি বলছি ABC চেনো, সেটা তো কোনো কথা না। আমি বলছি কি ABC? আমি বলছিলাম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। And you know BBC? Of course BBC channel, British Broadcasting Corporation. And you know CBC, the Colombian Broadcasting Corporation. But do you know IBC? বলে what is IBC? আমরা IBC কি করে চিনবা? তো নাই তো পৃথিবীতে, এগুলো তো আছে ABC, BBC, CBC, but you don't have an IBC. The IBC is Islamic Broadcasting Corporation. If today you had an Islamic Broadcasting Corporation, then you could have যে সব চার্জেস তোমার এখানে লেভেল করা হয় তার জবাব দিতে পারতে। আজকে তোমার ভয়েস কেউ শোনে না। ইমাজিন, যেদিন ওই ডায়না মারা গেল, সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি লক্ষ্য করলাম, মাঝে মাঝে বাইরে যাচ্ছি আসছি, প্রিন্সেস ডায়না ইজ ডেড। তারপরে এই সমস্ত খবর একটা জিনিস, তাই বললাম যে ঠিক আছে, এটা তো খুব ইম্পর্টেন্ট খবর, আর বিশেষ করে ইম্পর্টেন্ট যে সে হিউম্যানিটেরিয়ান ওয়ার্কের সঙ্গে মাইন্ড সরানোর কাজে ইনভলভ ছিল, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু পৃথিবীতে কত মরিয়ম, কত সখিনা,
কত জায়গায় কাজ করছে, তাদের তো কোনো খবর নেই, তাদের সেসব খবর তো বলে না। ও মরিয়ম ও সকিনা, তাদের তো কোনো খবর নেই, খালি ও ডায়না করছে বিবিসি। আর আমার ছেলেপেলেরা গ্লুড ডাউন করে ওই চ্যানেল করছে, বিকজ দে ডোন্ট হ্যাভ এ বাটন টু পুশ। আজকে যদি ওই বাটনে ক্রিকেট খেলা দেখতেন, দেয়ারস নাথিং রং। আমাদের স্পোর্টস ইজ হিউম্যান অ্যাক্টিভিটি। আজকে ওখানে যদি আপনি একটা ডিবেট করতেন গ্লোবালাইজেশনের পরে, দেয়ারস নাথিং রং। আজকে যদি আমার ইয়াং ছেলেপেলেরা এই চ্যানেলটাতে তারা যদি ডিবেট করতে পারত, তারা যদি তাদের কালচারাল অ্যাক্টিভিটি করতে পারত, তারা যদি প্রফেটের লাইফটা ভালো করে তুলে ধরতে পারত, তারা যদি ইসলাম সম্পর্কে যেসব মিসগিভিংস আছে সেই মিসগিভিংস গুলো ইংরেজিতে সারা ওয়ার্ল্ডে জানিয়ে দিতে পারত, তাহলে what a service it would do, and how much does it take to go to the satellite? আপনি স্যাটেলাইট আপলোড করেন and ডাউনলোড করেন, 5 কোটি 10 কোটি টাকা দিলে আজকের লোকে করে। আজকের লক্ষর ভক্কর চ্যানেল বাংলাদেশ করেছিল। I was a convocation speaker কুষ্টিয়া conference, ওদের যে convocation কুষ্টিয়া Islamic University, the Prime Minister was there. I spoke for about 45 minutes. I said যে ম্যাডাম চ্যান্সেলর, এই চ্যানেলগুলোতে আপনার কি বুঝি? বিবিসি আর্ট ফাইল দেখেন, আপনার ডিসকভারি চ্যানেল দেখেন, বায়োডাইভার্সিটি দেখেন, এগুলো আপনাদের শিক্ষামূলক হয়। কিন্তু আজ যেসব লক্ষর ভক্কর চ্যানেল দেখান, এতে ছেলেমেয়েরা সন্ধ্যেবেলায় পড়াশুনো করবে না, ওই চ্যানেলগুলো দেখবে, পর্ণ ছবিতে ভর্তি। And you have introduced going for IT, all right? You know IT যদি রাইটলি না established হয়, তা IT দিয়ে কি করবে? ওখানে whitehouse.com, don't you ever touch that button? I haven't. whitehouse.com is a porno site. দেখে মনে হবে বাবা মার ছেলে তো whitehouse.com করছে, না জানি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট সম্পর্কে কি কি খোঁজ খবর নিচ্ছে। whitehouse.com is a porno site. So unless you have the right things, গ্রামে কোনো ইলেকট্রিসিটি নাই, এখানে ম্যাথমেটিক্স পড়াবার একটা লোক নাই, সায়েন্স পড়াবার একটা লোক নাই, কম্পিউটার পড়াবার একটা লোক নাই, কম্পিউটারে বাটন টেপাটেপি করে কোন ইকুয়েশন সলভ করবে তার কোনো পাত্তা নাই, কম্পিউটার একটা ব্যবসার মতো ছড়িয়ে দেওয়া, দ্যাট ইজ নট হোয়াট কম্পিউটার ওয়াজ মেন্ট টু বি। সুতরাং আপনি এই যে একদিকে এইটা আর একদিকে এই যে লক্ষর ভক্ষর চ্যানেল, when the other day I heard যে 13টা চ্যানেল বন্ধ করে দিল because the information minister was sitting in the front row, তিনিও নোট নিলেন। I thought যে তাহলে আমার কথার কিছুটা আসর হয়েছে। ও মা নেক্সট ডে I found যে আবার 11খানা চ্যানেল in place. What a country, what a decision. এই কথাটা বলে আমি মনে করি যে এই যে 10 কোটি টাকা কি একটা লোকেরও নাই, না আকল নাই, আকল নাই। তাহলে আকলে যদি না থাকে, তাহলে জেনে যান পরিষ্কার করে যে কোরআনে আছে, এই কোরআন কার জন্য? খাস করে আম করে বলা হচ্ছে সবার জন্য সম্মান। খাস করে কতগুলো গ্রুপ বলেছে, তার মধ্যে একটা